ম্যাগি হচ্ছে, ম্যাগি রেডি, ধোঁয়া উঠছে, এবার খাবো। প্রচুর আপেল দেখতে পাচ্ছ, এগুলো আমি জুম করে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো কিরকম, আমি এখানে দাঁড়িয়ে, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে। তো ফাইনালি পৌঁছে গেছি চিতকুলে। ওর অ্যালটিটিউড হচ্ছে দেখো 11,320 फीट। इंडिया लास्ट विलेज, हिंदुस्तान का आखिरी पोस्ट ऑफिस 100 मीटर दूरे, और हिंदुस्तान का आखिरी ढाबा चितकुल। এটা হচ্ছে রুম থেকে বাইরের ভিউ, একদম সামনেই বরফের পাহাড়। আজকে সাংলা থেকে চিতকুল যাব। দেখো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি আমি। এই যে ডিম ভাজছি, আর এই যে ম্যাগি হবে। সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে, চা বানিয়েছিলাম, খানিকটা বেঁচে গেছে, সেটা রাখা আছে, ওটা আবার আরেকবার খেয়ে নেব ম্যাগি খাওয়ার পরে। সব গোছাগাছি করবো, এখনো গোছাগাছি হয়নি। আর আমার দেখো এই রুমটা থেকেও ভিউ দেখা যায় বরফ, একবার খুলে তোমাদেরকে দেখায়। দেখো জানলার ভিতর থেকেও দেখা যাচ্ছে, কাছ থেকে দুটো রুম থেকেই ভিউ দেখা যায়, পুরো বরফের পাহাড় সামনে। মানে আমি রান্না করতে করতে বরফের পাহাড় দেখছি, শুয়ে শুয়েও বরফের পাহাড় দেখতে পাচ্ছি। ম্যাগি হচ্ছে, পেঁয়াজ কাটছি, ডিম ভাজা হয়ে গেছে। স্পাইসি করে ম্যাগি বানিয়ে খাবো ঠান্ডার মধ্যে, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে। তারপরে ম্যাগি রেডি, ধোঁয়া উঠছে, এবার খাবো। হোটেল প্যারাডাইস সাংলা, এটাতেই কালকে আমরা ছিলাম। খুব সুন্দর হোটেল। হোটেল থেকে বেরিয়েছি আর ঠিক তার সামনেই, একদম সামনে, আমি জুম করে দেখাচ্ছি। দেখো এখনো একটা দুটো লাল লাল আপেল ধরে আছে। এই যে এগুলো এখানে আছে ভেতরে, এই যে লাল, এগুলো আপেল ধরে আছে। প্রচুর আপেল গাছ। আমাদের ওখানে যখন আম কাঁঠাল গাছ, সেরকম এখানে আপেল গাছ। প্রত্যেক বাড়িতে বাড়িতে আপেল গাছ, রাস্তায় আপেল গাছ সব রয়েছে। তো আমরা এখন চিতকুল যাচ্ছি। কত আপেল গাছ, দুপাশে সব ভর্তি। এখন অত টুরিস্ট নেই, খুব কম টুরিস্ট। চিতকুল এখান থেকে তোমার 1 ঘন্টা 5-6 মিনিট লাগবে, 22 কিলোমিটার। আপেল দেখো, প্রচুর আপেল দেখতে পাচ্ছ, এগুলো আমি জুম করে দেখাচ্ছি। লাল লাল আপেল পুরো ভর্তি, কি যে ভালো লাগছে না, মনে হচ্ছে না আমাদের ওখানে আম ধরে আছে। কত আপেল দেখে মনটা খুশি হয়ে গেল, যেন মনে হচ্ছে আমাদের ওখানে আম গাছ। এই কিন্নরের আপেল না খুব নাকি মিষ্টি হয় আর খেতেও ভালো হয়। দেখো পাহাড়ের এখানটা, পাথরের এখানটা কেটে ওম নমঃ শিবায়, শিব ঠাকুরের মন্দির। জয় ভোলে বাবা, ঠাকুর রক্ষা করো। দেখো পাহাড়ের নিচে, পাথরের ঠিক নিচে বাবা রয়েছে। ওম নমঃ শিবায়। কিন্নরের প্রত্যেকটা রাস্তাই কিন্তু সুন্দর আর সাথে ভয়ঙ্কর। চিতকুল 20 কিলোমিটার এখান থেকে। সামনে পুরো বরফের রেঞ্জ। এই জায়গাটা দেখো কিরকম, পাথরটা পুরো বেরিয়ে আছে ছুচালো মতো হয়ে, ছাতার মতো। আমরা রাকচামে ঢুকছি এখন। আই লাভ রাকচাম। চলে এসছি আমরা রাকচামে। সাংলা থেকে বেরোনোর পর কিন্তু এখন অব্দি রাস্তা ভালো নয়, রাস্তা কিন্তু খারাপই রাস্তা চলছে। মানে এখন অব্দি যে খুব ভালো রাস্তা পেয়েছি তা নেই।
তোমরা চাইলে থাকতেও পারো ওখানে। ডান হাতে বরফের পাহাড়, আর আমরা এখান দিয়ে যাচ্ছি। মনে হচ্ছে একদম পাহাড়ের অনেকটা উপরে আমরা চলে এসেছি এখন। এই জায়গাটা সিকিমের ইউমথাম ভ্যালির মতো, মানে ইউমথাম ভ্যালি যাওয়ার যে রাস্তাটা সেই রকম রাস্তাটা। একদম মনে হচ্ছে বরফের সামনেই চলে এলাম। চিৎকুল এখান থেকে দেখাচ্ছে আর 2 কিলোমিটার। চিৎকুল অ্যালটিটিউড হচ্ছে 11,320। এটা হচ্ছে ইন্ডিয়া লাস্ট ভিলেজ চিৎকুল। তো ফাইনালি পৌঁছে গেছি চিৎকুলে। ওর অ্যালটিটিউড হচ্ছে দেখো 11,320 ফিট, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আর আমার পিছনে বরফের পাহাড়। তো ফাইনালি ডে 6 এ আমরা কলকাতা থেকে চিৎকুলে পৌঁছে গেছি। আমি এখানে দাঁড়িয়ে, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে কি যে আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। প্রচন্ড আনন্দ হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। আর প্রচন্ড বাইরে হাওয়া দিচ্ছে, আর সামনেই এখন বরফের পাহাড়টা দেখো, আর নিচে দেখো বাষ্পা নদী বয়ে চলেছে। ওখানে অনেকগুলো রিভার সাইড ক্যাম্প রয়েছে। हिंदुस्तान का आखिरी पोस्ट ऑफिस 100 मीटर दूरे, और हिंदुस्तान का आखिरी ढाबा चितकुल। मैं अभी चल रही नीचे हिंदुस्तान का आखिरी ढाबा चितकुले। সামনে দেখো বরফ পড়ে আছে, আর ক্যাম্পটা একদম নিচে দেখো, ওখানে বরফ রয়েছে। उसकी डाउन में हमारे को डालना पड़ता टेम्पो 4 तक 1 नंबर। अगर 2 नंबर पा दिया ना एक बार अगर एक्सीडेंट कर गई तो मतलब यार भाई ना हम तो ऑपरेट पाए ना बटे मोड़े। हां ठीक है ठीक है ठीक, थैंक यू। ভারত তিব্বত সীমান্তের আমাদের লাস্ট গ্রাম চিতকুল, সেখানে আখরি ঢাবা, হিন্দুস্তান কা আখরি ঢাবা। আজ আমি সেখানে পৌঁছে গেছি। এখন আমরা নিচে রিভার সাইডে যাচ্ছি, একদম নদীর কাছে। নিচে নদী রয়েছে আর ক্যাম্পগুলো রয়েছে, ওখানে যাচ্ছি। এখানে বাঙালি হোটেলও রয়েছে, যেখানে ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত সব পাওয়া যায় দেখলাম। রাস্তাটা খুব ছোট। নিচে ক্যাম্প অনেকগুলোই রয়েছে। নিচে ক্যাম্পগুলো খুব সুন্দর। চিতকুলের এখানটা খুব সুন্দর, এখানেও থাকা যায়। ম্যাক্সিমামই দেখছি সব বাঙালি টুরিস্ট। টুরিস্ট খুব অল্প, কিন্তু যেটুকুই রয়েছে সেটুকু সবই বাঙালি। তো ফাইনালি চিতকুলের রিভার সাইড ক্যাম্পের ওখানে পৌঁছে গেছি। গাড়ি দাঁড়িয়ে আছে, এবার ক্যাম্পের ওখানে হাঁটতে হাঁটতে যাব। সামনে একটা গভর্নমেন্ট স্কুল রয়েছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। চিতকুলের বাষ্পা নদীর ধারে এটা দেখো, ইন্ডিয়া রিভার সাইড লাস্ট চায়ওয়ালা, একদম নদীর ধারে। এই সামনেই তিব্বত,
এখান থেকে বেশি দূর নয়, কিন্তু সেখানে এর থেকে হয়তো 2 কিলোমিটার যেতে দেয়, তারপর আর যেতে দেয় না আমাদেরকে, তারপর ওটা আর্মি এরিয়া।